সো গাইস, আপনারা যদি ইলেকট্রনিক্স পছন্দ করেন, ইলেকট্রনিক্স বিভিন্ন গ্যাজেট তৈরি করতে পছন্দ করেন, অথবা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে সবার আগে প্রয়োজন ইলেকট্রনিক বেসিক কম্পোনেন্টগুলো সম্বন্ধে আপনাদের সঠিক একটি ধারণা থাকা। আর আজকে আমি ইলেকট্রনিক বেসিক কিছু কম্পোনেন্ট আপনাদের দেখাবো এবং এক্সপ্লেন করব, যার মাধ্যমে আপনারা খুবই সহজে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো সম্বন্ধে ক্লিয়ার একটি ধারণা পাবেন। খুবই শর্টলি এবং সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব, আপনারা জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিফোর স্টার্টিং দ্য ভিডিও, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ শরীফুল অ্যান্ড ইউ ওয়াচিং ইলেকট্রো থট ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড। এখানে আপনারা যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে, এগুলোর সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব। ইলেকট্রনিক ডিভাইসে সবচেয়ে বেশি যে কম্পোনেন্টটি ইউজ হয় তা হচ্ছে রেজিস্টর। কে আপনারা রেজিস্টর চিনতে পেরেছেন? এই হচ্ছে রেজিস্টর। এখানে কয়েক ধরনের রেজিস্টর রয়েছে। ইলেকট্রনিক সার্কিটে বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টিকারী এই কম্পোনেন্টকে রেজিস্টর বলে। বিদ্যুৎ প্রবাহে কতটুকু বাধার সৃষ্টি হবে তা নির্ভর করে রেজিস্টরের মানের উপর। নেক্সট, এই কম্পোনেন্টটির নাম হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর হচ্ছে ইলেকট্রনিক ফিল্টার। ধরুন সার্কিটে কারেন্ট থেমে থেমে আসছে বা কারেন্ট সাপ্লাই কম বেশি হচ্ছে। এই অবস্থায় ইলেকট্রনিক সার্কিটে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কারেন্টকে ফিল্টার করার জন্য, যেন কারেন্ট সার্কিটের প্রতিটা গুরুত্বপূর্ণ স্থানে ফিল্টার হয়ে একদম সঠিক অ্যাম্পিয়ারে প্রবাহিত হয়। নেক্সট, এটি হচ্ছে ইলেকট্রনিক সার্কিটের খুবই ইম্পর্ট্যান্ট একটি কম্পোনেন্ট, ট্রানজিস্টর। এটি 3 টার্মিনাল, 3 লেয়ার ও 2 জাংশন বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস। আপনারা ট্রানজিস্টরকে সুইচের সাথে তুলনা করতে পারেন, অর্থাৎ ট্রানজিস্টর হচ্ছে ইলেকট্রনিক সুইচ, যার এক প্রান্তে কারেন্ট প্রবাহ করলে অপর প্রান্তে তা বর্ধিত আকারে পাওয়া যায়। নেক্সট, এই কম্পোনেন্টটি আপনারা অনেকেই চিনবেন, যার নাম হচ্ছে ডায়োড। ডায়োড মূলত নির্দিষ্ট দিকে তড়িৎ প্রবাহিত হতে সহায়তা করে এবং বিপরীত দিকে তড়িৎ প্রবাহে বাধা প্রদান করে। ডায়োড ব্যবহার করে রেকটিফিকেশনের মাধ্যমে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করা হয়। নেক্সট, এই কম্পোনেন্টটি দেখতে অনেকটা ডায়োডের মতো। এর নাম হচ্ছে জেনার ডায়োড, যা সাধারণ ডায়োডের মতো তড়িৎ প্রবাহকে শুধুমাত্র সম্মুখ দিকে প্রবাহিত করে না, এটা বিপরীত দিকেও প্রবাহিত করে যদি বিভবটা ব্রেকডাউন ভোল্টেজের মাত্রা ছাড়িয়ে যায়। আমি আপনাদের সহজভাবে এর কাজ বলে দিচ্ছি। জেনার ডায়োড ব্যবহারের মাধ্যমে সার্কিটে ভোল্টেজকে রেগুলেট করা হয়। ধরুন 5 ভোল্টের একটি সাপ্লাই রয়েছে, সেখানে বিভিন্ন মানের জেনার ডায়োড ব্যবহার করে 2.7 ভোল্ট, 3 ভোল্ট, 3.3 ভোল্ট, 4.3 ভোল্ট ইত্যাদি ভোল্টেজে কমিয়ে আনা যায়। নেক্সট, ডেঞ্জারাস দেখতে এই কম্পোনেন্টটির নাম হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর হলো এমন একটি যন্ত্রাংশ যা বিদ্যুৎ প্রবাহ পেলে তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে তাতে শক্তি জমা রাখতে পারে। একে বলা হয় ইলেকট্রোম্যাগনেট। জেনারেটর, মোটর, ট্রান্সফরমার সহ অসংখ্য ডিভাইসে এটি ব্যবহার করা হয়। নেক্সট, এই কম্পোনেন্টটির নাম হচ্ছে রিলে। রিলে এক ধরনের সুইচিং ডিভাইস। যখন রিলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন তার মধ্যে থাকা কয়েল ম্যাগনেটাইজ হয়, যার মাধ্যমে রিলেতে থাকা অন অফ সুইচের মাধ্যমে সার্কিটকে কন্ট্রোল করা যায়, যা প্রোটেক্টিভ ডিভাইস হিসেবেও কাজ করে। নেক্সট, এই কম্পোনেন্টটি হচ্ছে ফিউজ। অনেক সরু ও কম গলনাঙ্ক বিশিষ্ট পরিবাহী তার, যা বৈদ্যুতিক সার্কিটে সংযুক্ত থেকে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট অনির্দিষ্টকালের জন্য বহন করতে পারে। নির্দিষ্ট পরিমাণের চেয়ে অতিরিক্ত বেশি কারেন্ট প্রবাহিত হলে ফিউজ নিজে গলে গিয়ে সার্কিটের ত্রুটিপূর্ণ অংশকে সোর্স থেকে বিচ্ছিন্ন করে দেয়। নেক্সট, এই কম্পোনেন্টগুলোর নাম হচ্ছে আইসি, যার ফুল ফর্ম ইন্টিগ্রেটেড সার্কিট। ইলেকট্রনিক্সে ব্যবহৃত পার্টসগুলোর মধ্যে আইসি অন্যতম। এই ছোট একটি ডিভাইসের মধ্যে সেমিকন্ডাক্টর চিপের উপর ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি কম্পোনেন্ট ব্যবহার করে সম্পূর্ণ একটি সার্কিট তৈরি করা থাকে। নেক্সট, এই কম্পোনেন্টটি হচ্ছে মাইক্রোফোন, যা আপনারা সবাই জানেন। এটি শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। ও এই ডিভাইসটি হচ্ছে লাউড স্পিকার, যা বৈদ্যুতিক শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে। নেক্সট, এই ডিভাইসটি চেনেন না এমন কেউ নেই। এটি হচ্ছে এলইডি, যার ফুল ফর্ম লাইট ইমিটিং ডায়োড। এটি একটি বিশেষ ধরনের ডিভাইস, যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে আলো নির্গত হয়। এলইডি মূলত ফরওয়ার্ড বায়াসে কাজ করে। নেক্সট, এই কম্পোনেন্টটি হচ্ছে এলডিআর।
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক প্রজেক্ট তৈরি করতে বলা হলে যার উপর সবাই ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, এলডিআর খুবই ইন্টারেস্টিং একটি কম্পোনেন্ট, যার ফুল ফর্ম হচ্ছে লাইট ডিপেন্ডেবল রেজিস্টর। এটি আলোক নির্ভর রেজিস্টর, যার উপর আলো পড়লে আলোর তীব্রতা অনুযায়ী এর রোধ কম বা বেশি হয়। নেক্সট, এই কম্পোনেন্টটি হচ্ছে বহুল ব্যবহৃত ট্রান্সফরমার, যা বিদ্যুৎ শক্তিকে একটি সার্কিট থেকে অপর একটি সার্কিটে ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন না করে স্থানান্তর করতে পারে। অলরেডি ট্রান্সফরমার নিয়ে ডিটেইলে একটি ভিডিও তৈরি করা রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। লাস্ট, এই ডিভাইসটি হচ্ছে ব্যাটারি, যা আমরা কম বেশি সবাই ইউজ করেছি। ব্যাটারি মূলত একটি ইলেকট্রনিক্স ডিভাইস, যা এক বা একাধিক ইলেকট্রোকেমিক্যাল সেল দ্বারা গঠিত। বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যন্ত্রাংশে শক্তির উৎস হিসেবে এটি ব্যবহৃত হয়। সো গাইস, আই হোপ ভিডিওটিতে দেখানো সব কিছু আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্টে কোশ্চেন করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবার দেখা হচ্ছে স্ক্রিনে থাকা যে কোনো একটি ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।